যমুনায় উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রীদের বাসা বরাদ্দ সম্পূর্ণ। নির্বাচনে জয়লাভ করে সরকার গঠনের পর থেকে আলোচনা চলছিল কোথায় হবে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাসভবন। অবশেষে সিদ্ধান্ত হয়েছে রাজধানীর হেয়ার রোডে অবস্থিত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমানে প্রধানমন্ত্রী গুলশানের নিজ বাসভবনে অবস্থান করছেন এবং সেখান থেকে সচিবালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাতায়াত করছেন। তবে নিরাপত্তা ও প্রশাসনিক সুবিধার কথা বিবেচনা নিয়ে যমুনাকেই সরকারি বাসভবন হিসেবে বেছে নেওয়া হয়েছে। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তরের কাজ চলমান থাকায় সেখানে প্রধানমন্ত্রীর থাকার সুযোগ নেই। বর্তমানে যমুনায় অবস্থান করছেন সদ্য বিলুপ্ত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সরকারি সূত্র জানিয়েছে, আগামী ২৭ ফেব্রুয়ারি তিনি যমুনা ত্যাগ করবেন। এরপর সংস্কার কাজ শেষে প্রধানমন্ত্রী সেখানে উঠবেন। চলতি রমজানে ইফতার ও ঈদ উল ফিতরে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানও যমুনায় আয়োজনের ইচ্ছে প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। এদিকে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য সরকারি বাসা বরাদ্দের কাজ করছে সরকারি আবাসন পরিদপ্তর। সংস্কার কাজ শেষে ঈদ উল ফিতরের পর তারা বাসায় উঠতে পারবেন বলে জানা গেছে। ঢাকার হেয়ার রোড, মিন্টু রোড ও বেইলি রোড এলাকা মন্ত্রীপাড়া নামে পরিচিত। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এসব বাংলো বাড়ি ছাড়ছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। কে কোথায় বরাদ্দ পেলেন? স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩৫ হেয়ার রোড, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ২৪ বেইলি রোড, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ৩৩ মিন্টো রোড, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গুলশান, শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী গুলশান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম ধানমন্ডি। এছাড়া মন্ত্রীদের হেয়ার রোডের মিনিস্টার্স অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারি আবাসন পরিদপ্তর জানিয়েছে, প্রয়োজনীয় সংস্কার কাজ দ্রুত শেষ করে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের নতুন বাসভবনে স্থানান্তর নিশ্চিত করা হবে।